আর দুদিন বাদেই তো কোরবানির ঈদ, তখন তো এক সপ্তাহ ভরা সকাল দুপুর রাত 3 বেলা মাংস খাবেন। তো বলি, এর আগে একটু ঝোল ভাত খেয়ে পেটটা ঠিকঠাক করে নিতে হবে না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলুন শিং মাছের ঝোল রান্না করি। নর্মালি আমি এই মাছটা ভুনা করি, কিন্তু আজকে একটু সবজি দিয়ে ঝোল ঝোল করব। এরও একটা কারণ আছে, কারণ বাড়ি চলে যাব, ফ্রিজে কিছু সবজি ছিল, ভাবলাম এগুলো দিয়ে একটু ঝোল ভাত করি। তো আমি এই যে শিং মাছটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আমি নর্মালি শিং মাছটা এভাবেই কেটে রান্না করতে পছন্দ করি, আস্ত রাখলে আমার কাছে ভালো লাগে না। তো লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখা মাছ গরম তেলে একদম ভাজা ভাজা করে ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেলে তারপর চলে যাচ্ছি মূল রান্নায়। 2 ব্যাচে মাছগুলো ভেজে নিচ্ছি। ছোট টুকরো করে কেটে নেওয়ায় একটা সুবিধা হচ্ছে, মাছটা কিন্তু খুব বেশি লেগে যাচ্ছে না। তেলটা খুব পারফেক্টভাবে গরম করে মাছটা দিয়েছি, যার কারণে খুব সুন্দরভাবে মাছটা ভাজা হয়ে গেল। এবারে এই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেবার পর চুলোর আঁচটা একটু কমিয়ে দিয়েছি, যাতে করে চট করে পেঁয়াজটা পুড়ে না যায়। এই যে ভাজা মাছ কিন্তু একটা বাটিতে উঠিয়ে রেখেছি। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। এবারে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম লবণ, তারপর দিচ্ছি হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ভাজা ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর সামান্য একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম। এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর সময় চুলোর আঁচটাকে এবারে আরেকটু বাড়িয়ে মিডিয়ামে করে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলার গায়ে তেল উঠে না আসে। তো এই যে মশলার গায়ে তেল উঠতে শুরু করেছে, মশলা কষানো প্রায় হয়ে গেছে। আর কিছুক্ষণ কষিয়ে নেবার পর তারপর এই যে আমি কিন্তু কাঁচামরিচও দিয়েছি। আর এবারে হচ্ছে কেটে রাখা সবজি দিয়ে দিলাম। এখানে আছে আলু আর ঢেঁড়স। যেহেতু মাছের পিসগুলো ছোট ছোট টুকরো করে কাটা, তো সেটার সাথে সামঞ্জস্য রেখে দেখুন সবজিটাও কিন্তু, আলু আর ঢেঁড়সটাও কিন্তু আমি ঠিক সেভাবেই কেটে নিয়েছি। এবারে মশলার সাথে এটাকে ভালো করে একদম নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা এ পর্যায়ে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি কিছুক্ষণ পর। এই যে ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ এটাকে রান্না করে নেবার পর তারপর ঝোলের পানি দিব। এই পর্যায়ে আমি প্রথমে অল্প একটু পানি দিয়ে দিলাম। এই পানিতে সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি আরও 5 মিনিট পর। দেখুন, দেখে মনে হচ্ছে সবজিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভাজা মাছটা দিয়ে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা দেওয়ার পর কিন্তু চুলোর আঁচটা আমি একদম হাই মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার দেয়া কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। এই যে ঝোল দেওয়ার পর ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। তো চুলোর আঁচটা এই পর্যায়ে একদম হাই মিডিয়ামে আছে ঝোলটা। আর মিনিট 4 টানিয়ে নেবার পরই চুলাটা বন্ধ করে দিব। এভাবে সবজি দিয়ে শিং মাছের ঝোল রান্না করে দেখবেন, খুব স্বাস্থ্যকর একটা খাবার এবং খুবই মজা লাগে। ভাতের সাথে এভাবে শিং মাছের ঝোল রান্না করলে আপনার পরিবারের ছোট থেকে বৃদ্ধ সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো আজকের আয়োজন এই পর্যন্তই। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ আর অগ্রিম ঈদ মোবারক।